গ্রিল রেডি। তো অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়ে হচ্ছে গ্রিলটা বানানো হয়েছে। মানে ভালো রডও পাচ্ছিলাম না, কোনো কিছু পাচ্ছিলাম না। যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আজকে হচ্ছে আমাদের সব কিছুই কমপ্লিট। সকাল 8টার দিকে হচ্ছে আমরা দোকানে গেলাম। দোকানে গিয়ে হচ্ছে যে আমাদের ডাকবাংলা মোড়ের বেলাল ভাইয়ের কাছে আমরা রড বানাই দিলাম। ওইখানে দিয়েছি, ওনারা হচ্ছে যে 3 দিনের মধ্যে আমাদেরকে সব রেডি করে দিল। তো আজকে যেহেতু রড লাগাবো, প্রথম উনি গাড়ি রেডি করলো। গাড়ি রেডি করে উনি নিজেই হচ্ছে যে মাল লোড করে দিল। তো আমরা হচ্ছে যে মূলত এটা নিয়ে হচ্ছে স্কেলে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা ওনাদেরকে 210 কেজি রড দিয়েছিলাম। পরে কতটুকু কাজ হয়েছে না হয়েছে এটা হিসাব নেওয়ার জন্যই, তো ওই জন্য দরজা আলাদা। তো বাকি সব কিছু মিলে হচ্ছে যে আমাদের প্রায় 310 কেজির মতো আমরা ওয়েট পাইলাম। আপনারা বলতে পারবেন যে 210 কেজি রড দিয়ে 310 কেজি কীভাবে? ওই যে দরজার পাত আছে, আরও আদার্স সিটকার, এগুলো নিয়ে সব কিছু মিলে হচ্ছে যে হইলো আর কি। তো যাই হোক আমরা আমাদের হচ্ছে গন্তব্যে চলে আসলাম। তো ভাইয়েরা হচ্ছে যে ওনারা এক এক করে সবগুলো গ্রিল আমাদের খামারে ঢুকাচ্ছিল। এটা হচ্ছে খামারের চারপাশ। দেখেন আমার যে ঘাস ছিল, ওই ঘাসগুলো মাসাল অনেক বড় হয়েছে। তো ওনার হচ্ছে গ্রিলগুলো যে পরিমাপে হচ্ছে ওই পরিমাপের অনুযায়ী হচ্ছে গ্রিলগুলো রেখে দিল। আর এক ভাই হচ্ছে যে রডগুলা হচ্ছে কাটতেছিল, কারণ এগুলো দিয়ে হচ্ছে ঝালাই করবে, যাতে করে এই যে আপনারা দেখলে বুঝতে পারতেছেন কীভাবে ঝালাই করতেছে। এটার জন্য মূলত রডগুলো কাটা। আর হচ্ছে যে আরেক ছোটো ভাই আর হচ্ছে যে বেলাল ভাই দুজনে মিলে হচ্ছে আপনার রং করতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে যে কাজ কমপ্লিট। এই যে দেখেন পুরো ভিডিওটা আরেকটাতে দেখাবো। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।